নমস্কার, আমি সৃজা। ব্যক্তিগতভাবে আমি সুমন চট্টোপাধ্যায়কে মানে কবির সুমনকে ভীষণভাবে ঘৃণা করি, কিন্তু তারপরেও আজকে সকাল থেকে যতবার টিভির পর্দায় চোখ রেখেছি ততবার এই কবির সুমনের গান মনে পড়ে যাচ্ছিল কুণাল ঘোষকে দেখে। আজকে সারা দিন যতবার টিভির পর্দায় চোখ রাখছি দেখতে পাচ্ছি কুণাল ঘোষের একটা অলিক কুণাট্য রঙ্গ, আর সেই রঙ্গ দেখে বুঝতে পারছি না হাসবো না কাঁদবো। শুধু আমি নয়, আমার মনে হয় গোটা রাজ্যের মানুষেরই সেই একই অবস্থা। কি করছে কুণাল ঘোষ? কুণাল ঘোষ একটা বড় টিম নিয়ে চলে গেছে ত্রিপুরা। কেন গেছে ত্রিপুরা? না সেখানে নাকি বিজেপি ওদের পার্টি অফিস ভেঙে দিয়েছে। অর্থাৎ প্রথমে তৃণমূল খগেন মুর্মুর হাড় ভেঙে দিল, তারপর বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিল। অর্থাৎ এরটা ভাঙছে, ওরটা ভাঙছে, সবই ভাঙছে, কিন্তু আসলে কি ভেঙেছে? আসলে ভেঙেছে উত্তরবঙ্গের মানুষের মাথার ছাদ। আসলে ভেঙেছে উত্তরবঙ্গের মানুষের শেষ আশ্রয়। আসলে ভেঙেছে উত্তরবঙ্গের মানুষের শেষ ভরসাটুকু। আর সেই ভাঙাটা যাতে কারোর নজরে না আসে, সেই ভাঙাটা নিয়ে যাতে কোনো কথা না ওঠে, মানুষ যাতে সেই ভাঙাটা নিয়ে আলোচনা পর্যন্ত না করতে পারে, তার জন্যই একে অপরকে ভাঙাভাঙিতে সাহায্য করছে। আজকে সকাল থেকে আমরা দেখলাম যে কুণাল ঘোষ কিভাবে প্রচন্ড প্রতিবাদী ভূমিকায় ছিল। কেন না ত্রিপুরায় বিজেপি ওদের পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং তারপরে অবশ্যই পুলিশ সাহায্য করছে না। আমি জানি না, আমার তো মনে হয় এ রাজ্যে সব থেকে বেশি সাহায্য কুণাল ঘোষকে পুলিশই করে। ত্রিপুরা রাজ্যে কেন এরকম ব্যতিক্রম হলো আমার জানা নেই, কিন্তু সত্যি কি কুণাল ঘোষ বা তার টিম আর কি, তারা এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙার কারণে প্রতিবাদ করতেই ত্রিপুরা গিয়েছিল? তাই কি? সেটাই কি একমাত্র সত্যি? তাহলে আমরা এই ছবিটা কি করে দেখতে পাচ্ছি? দেখলেন ফুটেজটা? এই ফুটেজটা আজকে ত্রিপুরায়। আপনাদের দেখে কোথাও মনে হলো যে কোথাও গিয়ে কোনো প্রতিবাদ রয়েছে, কোনো রাগ রয়েছে নিজেদের পার্টি অফিস ভাঙার জন্য? কোথাও গিয়ে কোনো আন্দোলন রয়েছে? পার্টি অফিস ভাঙার কারণে কোনো ক্ষোভ রয়েছে? প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙলে কুণাল ঘোষ বা কুণাল ঘোষের টিমের কিচ্ছু যায় আসে না, কারণ তৃণমূল কংগ্রেসটা কেউ কখনোই ভালোবেসে করে না। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা কর্পোরেটের মতন 75-25-এর ভাগ বাটোয়ারায় চলে। সেক্ষেত্রে পার্টি অফিস ভাঙলো নাকি পতাকা কেউ ছিঁড়ে ফেললো, তাতে তৃণমূল কংগ্রেসের লোকজনের কিচ্ছু যায় আসে না। তাহলে কেন সকাল থেকে কুণাল ঘোষ এই নাটকটা করলো? আসলে এ রাজ্যে যে মিডিয়াগুলো রয়েছে, সংবাদ মাধ্যমগুলো রয়েছে, সেই সংবাদ মাধ্যমগুলো মমতা ব্যানার্জি বহুদিন আগেই কিনে ফেলেছেন, আমরা জানি। আর যেগুলো মমতা ব্যানার্জি কেনেননি সেগুলো বিজেপি কিনে ফেলেছে। এবার এই যে মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এই যে একটা বাইনারি, সেই বাইনারিতে একে অপরকে সাহায্য করার জন্য এই ভাঙা ভাঙির খেলাটা চলছে, যাতে আসল সমস্যার থেকে নজরটা ঘোরানো যায়। আর এই আসল সমস্যার মোকাবিলায় কারা লড়ছে? এই আসল সমস্যার মোকাবিলায় লড়ছে এসএফআই, এই আসল সমস্যার মোকাবিলায় লড়ছে ডিওয়াইএফআই, এই আসল সমস্যার মোকাবিলায় লড়ছে সিপিআইএম। তারা দক্ষিণবঙ্গ থেকে পদাতিক এক্সপ্রেসে করে এসএফআই এর টিম পৌঁছে গিয়েছিল সেই উত্তরবঙ্গের দুর্গত এলাকায়, যেখানে এই মুহূর্তে সাধারণ মানুষ সাফার করছেন, যাদের মাথার ছাদ চলে গেছে, যাদের শেষ সহায় সম্বলটুকু ওই নদীগর্ভে চলে গেছে, তাদের পাশে তাদের সাথে থেকেছে আজকে সারা দিন এসএফআই এর টিম। তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, স্যানিটারি প্যাড থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস, খাতা পেন্সিল, সেই সমস্ত কিছু নিয়ে পদাতিক এক্সপ্রেসে করে এসএফআই গতকাল রাতে ট্রেন ধরে আজকে সকালবেলা পৌঁছে গিয়েছে। আর আজকে সারা দিন তারা ওই দুর্গত এলাকায় ছিল, সাধারণ মানুষের পাশে ছিল এবং যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছিল। ঠিক যে সময় খগেন মুর্মু হাসপাতালে কাতরাচ্ছে আর কুণাল ঘোষ প্রেজেন্ট ভ্যানের জন্য কাতরাচ্ছে, ঠিক সেই সময় এসএফআই সাধারণ মানুষের পাশে রয়েছে। আর এ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি তিনি কি করছেন? তিনি গিয়েছিলেন, তিনি একবার দুর্গত মানুষদের সঙ্গে দেখা করেছেন এবং 5 লাখ টাকা করে চেক মুখের উপরে ছুঁড়ে মেরে দিয়ে চলে এসছেন। কিন্তু একজন প্রশাসনিক প্রধানের কাজ কি শুধুমাত্র 5 লাখ টাকা করে চেক দেওয়া? মানে একজন প্রশাসনিক প্রধান কি শুধুমাত্র টাকা বিলি করার জন্যই আছেন? এই টাকা বিলি যদি করতে হবে তাহলে মমতা ব্যানার্জি গেলেন কেন? তাহলে তো যে কোনো লোককে দিয়েই উনি চেক বিলি করতে পারতেন। প্রশাসনিক প্রধানের কাজ কি?
প্রশাসনিক প্রধানের কাজ হচ্ছে সমস্যায় পড়া মানুষদের, সমস্ত কিছু হারিয়ে ফেলা মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু মমতা ব্যানার্জি তিনি তো ব্যস্ত, তিনি তাই 5 লাখ টাকা করে চেক সকলের মুখের উপর ছুঁড়ে দিয়ে এসছেন যাতে মানুষ মুখ বন্ধ রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে 5 লাখ টাকা করে চেক উনি দিয়ে এলেন, এই টাকা কার? এই টাকা কি মমতা ব্যানার্জির ঘরের টাকা? না। এই টাকা কে দেবে, মানে শোধ কে দেবে? এই টাকা দেব আপনি, আমি, আমরা দেব যারা ট্যাক্স পে করি। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জির এই যে দায়িত্বটুকু শুধুমাত্র 5 লাখ টাকার মধ্যে উনি সীমাবদ্ধ করেছেন, এই টাকা আসছে কোথা থেকে? এমনকি ওই উত্তরবঙ্গের মানুষেরাও যে টাকা ওনারা নিচ্ছেন, তারাও হয়তো অনেকে ট্যাক্স পে করে ওই চেকের টাকা শোধ করবেন একটা সময়। তাহলে মমতা ব্যানার্জি কি করতে রয়েছেন? মমতা ব্যানার্জি রয়েছেন ফুর্তি করতে। আমরা জানি কিভাবে যেদিন এই ঘটনা ঘটেছিল, যেদিন একের পর এক মৃত্যু সংবাদ আসছিল উত্তরবঙ্গ থেকে, সেই দিন উনি মঞ্চে উঠে নাচছিলেন। এখন ওনার যারা দলের কর্মী সমর্থক তারা বলে বেড়াচ্ছে যে এই যে কার্নিভাল, এটা পূর্ব পরিকল্পিত ব্যাপার, এটা একটা বিরাট বড়সড় ব্যাপার, এটার জন্য বিদেশ থেকে লোকজন আসে। হ্যাঁ, কার্নিভাল পূর্ব পরিকল্পিত হবে সেটাই স্বাভাবিক, কার্নিভাল দেখতে বিদেশ থেকে লোকজন আসে সেটাও স্বাভাবিক, সবটা মেনে নিলাম। কিন্তু উনি মঞ্চে উঠে যে অশ্লীলভাবে, বর্বরভাবে, অসভ্যের মতন করে নাচছিলেন, সেই নাচাটা তো পূর্ব পরিকল্পিত ছিল না। উনি তো এ রাজ্যের প্রশাসনিক প্রধান, প্রতিটা মানুষের দায়িত্ব তো ওনার। সেক্ষেত্রে যখন 25 জন মানুষের মৃত্যু হয়েছে, তখন সেই 25 জন মানুষের লাশ মারিয়ে উনি যখন নাচছিলেন, সেই নৃত্যটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল না, কিন্তু উনি নাচছিলেন। এখন উনি নেচে ফেলেছেন, ওনার শখ হয়েছে। তো সেক্ষেত্রে এই যে নাচা নিয়ে কথা চলছে, সেই নাচাটাকে তো কোনোভাবে চাপা দিতে হবে। সেই নাচা, এই যে এতগুলো মানুষ অসহায় হয়ে পড়েছেন, সেই মানুষের কথা, দুর্গত মানুষের কথা, সহায় সম্বলহীন মানুষের কথা, সেই সমস্তটাকে ওয়াশ আউট করে দেওয়ার জন্য আজকে সকাল থেকে কুণাল ঘোষ নেমে পড়েছে মাঠে, বা বলা ভালো ভাড়া করা টাট্টু সেপাই তৃণমূল কংগ্রেসের মাঠে নেমে ঘোড়দৌড় করছে। এখন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি, তাই এই রাজ্যটা ওনার, এ রাজ্যের টাকা পয়সাও ওনার, এ রাজ্যের মানুষও ওনার, এ রাজ্যের নাটকও ওনার। কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা করতে পারি সেটা ওনাকে প্রশ্ন করতে পারি। আমরা প্রশ্ন করতে পারি যে মাননীয়া, আপনাকে জবাব দিতে হবে কেন গোটা উত্তরবঙ্গ জুড়ে এত অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে, কেন চা বাগানের যে এক্সট্রা জমিগুলো ছিল এতদিন পর্যন্ত, সেই ব্রিটিশ আমল থেকে এতদিন পর্যন্ত যে এক্সট্রা জমিটুকু ছিল সেটাও পর্যন্ত কেন পুঁজিপতিদের হাতে চলে গিয়ে রিসর্ট বানানো হচ্ছে, কেন অপরিকল্পিতভাবে গাছ কাটা হচ্ছে। এমনকি বন্যার সময় পর্যন্ত আমরা দেখেছিলাম কেটে কেটে সাইজ করা যে গাছের গুঁড়ি, সেগুলোও পর্যন্ত ভেসে যাচ্ছে। এই গাছের গুঁড়িগুলো কোথা থেকে এলো? এই গাছের গুঁড়িগুলো কাদের? এই গাছের গুঁড়িগুলোর মালিকানা কাদের? এই গাছের গুঁড়িগুলো দিয়ে কি হবে? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই যে মানুষগুলো যাদের মুখের উপরে আপনি 5 লাখ টাকার চেক ছুঁড়ে দিয়ে চলে এলেন, এরপর বাকিটা কি হবে? এই 5 লাখ টাকায় এই মানুষগুলোর বাকি জীবনটা কাটবে না। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের কি হবে? আপনি ক্ষমতায় আসার পরে ঘটা করে উত্তরকন্যা বানিয়েছিলেন, কেননা উত্তরবঙ্গের মানুষ অবহেলিত, তাই আপনি উত্তরবঙ্গের মানুষকে দেখবেন বলে। কিন্তু সেটা শুধুমাত্র আপনার ছুটি কাটানোর রিসর্টে পরিণত হয়েছে। আসলে মাননীয়, আপনি আপনার ওই টাট্টু সেপাই কুণাল ঘোষকে মাঠে নামিয়ে নাটক করতেই পারেন, টাকাও ছুঁড়ে মারতে পারেন, অবৈধ কনস্ট্রাকশনও করতে পারেন, অপরিকল্পিতভাবে গাছও কাটতে পারেন, কারণ ক্ষমতা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে। কিন্তু মাথায় রাখবেন, সব ক্ষমতা একদিন শেষ হয়, অন্ততপক্ষে রাজনীতির ইতিহাস তাই বলে। যদি আপনি দেওয়াল লিখনটা পড়তে পারেন তাহলে পড়ে নিন, আপনার দিন কিন্তু শেষ হয়ে আসছে।